পথ হচ্ছে যখনই আপনি আমি কোনো বিপদে পড়বো, যে কোনো বিপদই হোক না কেন, প্রথম কাজ আমাকে কি করতে হবে? বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন যে কোনো বিপদে পড়ুক না কেন সে ঘাবড়ে যাবে না, সে মুশরিকে যাবে না, সে দুশ্চিন্তায় পড়বে না, সে হতাশাগ্রস্ত হবে না। বিপদ আসবেই, কারণ যে যত বড় ঈমানের দাবিদার, যার ঈমান যত মজবুত, তার বিপদটাও হবে তত মজবুত, তার পরীক্ষাটা হবে তত মজবুত। এই জন্য একজন মুমিন কেন বিপদে পড়ে কেন সে হাহুতাশ করবে, কেন সে ঘাবড়ে যাবে? সে ঘাবড়াতে পারে না, কারণ সে আল্লাহর প্রতি তার ঈমান, তার তকদীরের প্রতি ঈমান। তকদীরের প্রতি ঈমান আপনাকে কি শিক্ষা দিচ্ছে? যে আপনার ভাগ্যে যেটা আসবে সেটা হবেই। হাদিসের মধ্যে একটা আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন তিনি ছোট ছিলেন, তিনি বলছেন যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলাম, হতে পারে সাওয়ারিতে, এরকম হাদিসের ভাবার্থ। প্রিয় রাসূল বললেন, ইয়া গোলাম, আদরের ডাক, আমরা যেমন ডাকি না, হে বাবু আসুন, হে সন্তান আসুন, হে বৎস আসুন, হে ছেলে আসুন, শোনো, ওজা গোলাম ওয়াল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু শিক্ষা দিতে চাই, তুমি এগুলোকে স্মরণ করে নাও। প্রথম শিক্ষা কি? যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করবে কিভাবে? মানে পাঠা দিবেন আল্লাহকে, যেন আল্লাহ কোনো সমস্যা না হয়, নাকি? না, আল্লাহ দ্বীনের হেফাজত করতে হবে, তাকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। মাঝে শরীরে ফ্যানটা ছেড়ে আসতে করে, অথবা সামনে যে কোনো একটা ফ্যান সামনে করবে, দ্বীনের হেফাজত করবে, আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। তারপরে বলছেন আল্লাহ হেফাজত করো, তাতে তাহলে কি হবে? আল্লাহকে তোমার সামনেই পাবে। আচ্ছা, আল্লাহকে যদি সামনে পাই, আপনার যদি আল্লাহ সামনে উপস্থিত থাকে, তো আপনার আর কোনো সমস্যা থাকতে পারে নাকি? আপনার কোনো বিপদ হতে পারে নাকি? না। বলছে আল্লাহকে স্মরণ, হেফাজত করো, আল্লাহকে তোমার সামনে পাবে। তারপরে বলছেন যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, সাহায্য যখন চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এইবার আসল কথা আসছে, একটা যদি জাতি সে যদি তোমার কোনো উপকার করতে চায়, একটা জাতি যদি তোমার কোনো উপকার করতে চায়, ওইটুকুনি তোমার উপকার করতে পারে যেটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন। অনুরূপভাবে বিপরীত বলেছেন যে একটা জাতি যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না, ততটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছেন। আচ্ছা, এরপরেও আপনি কি একটা বিপদে পড়ে হতাশ হয়ে যাবেন? আপনি বিপদে পড়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না? মুমিন কোনদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। এর বিপদে পড়লেও এর লাভ, আর যদি ভালো কিছু পায়, পুরস্কৃত হয়, তবুও লাভ। বিপদে পড়লে কি লাভ? সবুর করবে, আর সবুর করাটা হচ্ছে ফাঁকা না খাই লাভ। সবুরটা একটা ইবাদত, এবং এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। আর যদি ভালো কিছু পেয়ে যায়, কোনো পুরস্কার পেয়ে যায়, তাহলে কি হলো? শাকার, আল্লাহ শুকর আদায় করে, আর শুকর আদায় করাটাও এটা ইবাদত। মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথাটা আমি বলছিলাম যে আপনাকে পড়তে হবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে হবে। আর আপনাকে সবুর ইখতিয়ার করতে হবে। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই সাবিরিন। প্রথমে বলেছিলেন কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করবেন, বিভিন্ন ভাবে আপনার মাল কমায় নিয়ে, আপনার কারো মৃত্যু দিয়ে, টাকা পয়সা আপনার কমায় দিবে, আপনার ব্যবসা বাণিজ্য কমায় দিবে, বিভিন্ন ভাবে অসুখ বিসুখ দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে এই পরীক্ষার পরে যারা সবর ইখতিয়ার করবে, যারা ধৈর্য ধরতে পারবে, যারা পরীক্ষায় পড়ে একেবারে হালকাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ভাবাসসির সবের, এই সবেরদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদেরকে কোনো বিপদ আক্রমণ করলে, বিপদ আক্রান্ত হলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই এবং তার দিকে ফিরে যাব। এই কথাটাই বলবে। এই কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলবে কে? মুমিন। তাহলে বিপদ থেকে উত্তরণের প্রথম বাক্যটাই হবে মুমিনের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদি আপনি বলেন তাহলে আপনার পুরস্কার কি? এরপরে আয়াত আল্লাহ বলছেন যে উলাইকা সালাওয়াতুম মির রাব্বিহিম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। বলে যারা বিপদে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহ পড়তে পারবে আর অধৈর্য হয়ে যাবে না, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। এরপর বলছে উলাইকা হুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। তাহলে যারা বিপদে পড়ে হাহুতাশ করে এরা সঠিক পথপ্রাপ্ত না, এদের উপর আল্লাহর রহমত নাযিল হয় না। কি এরপর কি আপনি বিপদে পড়ে ঘাবড়ে যাবেন না? কি বলতে হবে? আর এইটা যদি বলতে পারে তাহলে আপনার কি লাভ? এবং সাথে আরেকটা কি নিয়ে আসতে হবে? সবুর। সবুরের কথাটা আসছে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা, তিনি বলছেন যে আবু সালমা রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনে আসছেন এবং খুব খুশি, আমাকে শোনালেন, খুব খুশি হাদিসটা শুনে। হাদিসটা কি? তিনি বলছেন যে হাদিসটা হলো যে মা মিন আবদিন ইউসিবুহু মুসিবাতুন ফায়াকুল, কেউ যদি বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আর তার সাথে কি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ খায়রাম মিনহা, আল্লাহ তুমি এই বিপদে তুমি আমাকে বিনিময় দান করো, আমার বিপদের বিনিময়। যে কোনো আপনি কষ্টে পড়েন, একটা পায়ে কাঁটা ঢুকলে ওই যে হাদিস আছে না, তার থেকে আপনার কি একটা গুনাহ মাফ হয়ে যায়, একটা মর্যাদা বৃদ্ধি হয়। তাহলে এই দোয়াটা যে পড়বে যে আল্লাহ আমাকে এই বিপদে তুমি আমাকে বিনিময় দান করো, পারিতোষিক দান করো, আর অখলুকলি খায়রাম মিনহা, যে নিয়ামতটা খুইয়ে গেছে বিপদে পড়ে ওর থেকে ভালো নিয়ামত দান করো। এই দোয়াটা যে পড়বে ইন্নাহাজারাহুল্লাহ ওয়া আখলাফা ফি মুসিবাতি, বলছে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাকে বিনিময় দান করবে এবং যা হয়েছে তার চাইতে উত্তম কিছু দান করবে। তো উম্মে সালমা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন আবু সালমা যখন এই হাদিসটা আমাকে শোনালেন, আমার কাছে খুব ভালো লাগলো, আমি সাথে সাথে মুখস্থ করে নিলাম। হঠাৎ করে যখন আবু সালমা মৃত্যু হয়ে গেল, তখন আমি রাসূলের শিক্ষা অনুযায়ী এই দোয়াটা পাঠ করলাম। আর এই দোয়াটা পাঠ করার সময় আমি ভাবছিলাম যে এই দোয়ার শেষে কি বলা হলো, এই বিপদের বিনিময় দান করো আর এর চাইতে উত্তম বদলা দাও, মানে আবু সালমার চাইতে আরো ভালো স্বামী দাও। দোয়ার অর্থটা কি এটাই। আমি চিন্তা করছি যে আবু সালমার চাইতে ভালো ব্যক্তি তো মদিনার মধ্যে আমি দেখছি না কাউকে। এই দোয়াটা দেখেন রাসূলের দোয়ার প্রতি কি তাদের আস্থা, কি তাদের বিশ্বাস। বলছে আবু সালমা, এই দোয়ার অর্থই হচ্ছে আবু সালমার চাইতে ভালো স্বামী আল্লাহ আরেকটা আমাকে দান করবেন। দেখেন বিশ্বাস কত বড়। তো আবু সালমার চাইতে ভালো লোক কই, এটা চিন্তা করছে। আর এরপরে বললাম, যেহেতু রাসূল বলেছেন বলতে আমি বললাম। এরপরে যখন তার ইদ্দতটা পার হয়ে গেল, এটা চিন্তা তার মধ্যে থেকেই যায় যে আবু সালমার চাইতে ভালো স্বামী আমার হবে, দোয়াতে বলে ওর চাইতে ভালো কিছু আল্লাহ দিবেন। হঠাৎ করে একদিন দরজায় নক, দরজা খুলে দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছে? বিয়ের পায়গাম দিয়ে। অর্থাৎ বিশ্বনবী নিজেই উম্মে সালমাকে বিয়ের পায়গাম দিলেন। উম্মে সালমা প্রথমে বললেন যে আমার মন তো ভালো নাই, আপনার সাথে বিয়ে হলে কি এটা কি ভালো হবে কিনা। বলছে কেন? বিয়ে হলে তোমার মনে কষ্ট আর থাকবে না। বলছে আমার তো অনেক ছেলে মেয়ে। বলছে তোমার ছেলে মেয়ে তো আমারই ছেলে মেয়ে। কি হলো? রাসূলের সাথে বিয়ে হয়ে গেল। ইন্না লিল্লাহ পড়া
আর এই বিপদের দূরে পড়ার কি বরকত আপনি চিন্তা করতে পারছেন? এরপরে বিপদে পড়ে কি আপনি চিন্তাগ্রস্ত হবেন নাকি? না, চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। ইউটিউবে অনেকটা বক্তব্য, নতুন বক্তব্য ছাড়া আছে, দেখবেন যে হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত জীবন ইসলামের আলোকে 1 ঘন্টার আলোচনা আছে, দেখবেন অনেক কিছু সেখানে পাবেন। মানে এটা একটা প্রেসক্রিপশন, একটা ট্রিটমেন্ট। টেনশন মুক্ত হওয়ার এই বক্তব্যটা শুনলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ টেনশন আর থাকবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন আর দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এইভাবে আলোচনাটা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখবেন সে কথাটা আবারও কিছু আপনাদের সামনে আমি বলে ফেললাম। তাহলে 1 নম্বর হচ্ছে ইন্নালিল্লাহ, 2 নম্বর হচ্ছে সবুর ইখতিয়ার করতে হবে। সবুর, কিছু সবুরের কথা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসাবিরু ওয়া রাবিতু, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলছে হে মুমিনরা, তোমরা ধৈর্য অবলম্বন করো, আর এই সাবিরদেরকে কাল কিয়ামতের করতে বেহিসাব নেকি দান করা হবে, বেহিসাব পুণ্য দান করা হবে। আল্লাহু আকবার। এ বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার এক জায়গাতে তিনি বলছেন তোমরা সবর করো, নিশ্চয়ই সাবিরদের সাথে আল্লাহ থাকেন। আর আল্লাহ যার সঙ্গে থাকেন তার কোনো টেনশন থাকতে পারে? তার দুঃখ থাকতে পারে? তার কষ্ট থাকতে পারে? না, তা থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই সাবিরদের বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করে, এদের বিনিময় ঠিক কত বেশি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তো এই বিপদে পড়ে ধৈর্যশীলদেরকে, সাবিরদেরকে যখন বিনিময় দেওয়া হবে, তখন অন্যান্য কিয়ামতের ময়দানে অন্যান্য ব্যক্তিরা আফসোস করে বলবে, হাই যদি আমাকে দুনিয়াতে যদি কেচি দিয়ে টুকরো টুকরো করে কাটা হতো আর আমি ধৈর্য অবলম্বন করতাম, তাহলে আজকে আমি কোনো বিনিময় পেয়ে যেতাম। আল্লাহু আকবার। এই আকাঙ্ক্ষা পোষণ করবে ওই যখন সাবিরদেরকে বিনিময় দেওয়া হবে। এবং বলা হয়েছে যে তাদেরকে কি বিনিময় দেওয়া হবে? উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই সবর করার কারণে কাল কিয়ামতের পরে তাদেরকে জান্নাতে দাখানা দেওয়া হবে। আর কি ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আর আল্লাহর পক্ষ থেকে আর ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে তাহিয়া, সম্ভাষণ জানানো হবে, সালাম দেওয়া হবে। আল্লাহ সালাম দিবেন আর ফেরেশতারা জান্নাতের প্রত্যেক দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতীদেরকে সালাম দিবেন। আর সাবিরদেরা কি হবে? এরপরে বলা হচ্ছে খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা ওই জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন বের হবে না, আজীবন ওই জান্নাতের মধ্যে থাকবে। আর তাদের থাকার জায়গার আবাসস্থলটা কতই না সুন্দর হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে বিপদের সময় বিপদ উত্তরণের জন্য 1 নম্বর ইন্নালিল্লাহ, 2 নম্বর হচ্ছে কি সবুর ইখতিয়ার করতে হবে। আসুন এবার আমরা 3 নম্বরে যাব। বিপদ থেকে উত্তরণের 3 নম্বর মাধ্যম হচ্ছে কি সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুমিনেরা, তোমরা যত বড় বিপদে পড়ো না কেন, সে বিপদটা ছোট হোক আর বড় হোক, যে কোয়ালিটির বিপদে পড়ো না কেন, তোমরা কি করবে? সালাত আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, বিপদ থেকে উত্তরণের চেষ্টা করবে। আমরা আসলে বিপদে পড়ি, হাহুতাশ করি, টেনশন করি, হতাশাগ্রস্ত হয়ে যাই, পেরেশানিতে ভুগি। কিন্তু এটা না করে যদি আমরা অজু করে যদি সালাতে দাঁড়িয়ে যেতাম, আর আপনি সালাতে দাঁড়িয়ে বিশেষ করে শেষ রাতের সালাতে যদি আপনি সিজদায় পড়ে আপনার মুখ দিয়ে যা বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন। সালাত এমন একটা ইবাদত, সালাত এমনই একটা ইবাদত যে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা?
নাই। অন্য ইবাদতের ব্যাপারে বলা হয়নি যে এই ইবাদতটা কবুল না করলে অন্য ইবাদত কবুল হবে না। যাকাতের ব্যাপারে বলা হয়নি, হজের ব্যাপারে বলা হয়নি, দান সৎকার ব্যাপারে বলা হয়নি, কিন্তু সালাতের ব্যাপারে বলা হয়েছে মান আদ্দা সালাতা কুবিরাত মিনহু ওয়া কুবিরা সাইরু আমালিহি ওয়া মান রুদ্দা সালাতু রুদ্দা সাইরু আমালিহি। যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাত কবুল হলে সব আমল কবুল হবে, আর যার সালাতকে নাকচ করে দিবেন আল্লাহ, তার কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। তাহলে অন্য সব আমল কবুলিয়াতের মাধ্যম হচ্ছে সালাত ঠিক হওয়া। এই সালাতের গুরুত্ব অনেক বেশি। কিয়ামতের ময়দানে আপনারা আমলগুলা হিসাব যখন আল্লাহ নেবেন, প্রথম হিসাব নেবেন এই সালাতের, নামাজের। যদি আপনার সালাত ঠিক হয়ে যায় তাহলে ফাকাদ আনজাহা, আপনি কল্যাণ পেয়ে গেলেন। আর যদি সালাতের হিসাবে আপনি আটকা পড়ে যান তাহলে প্রত্যেক জায়গাতে আপনি আটকা পড়ে গেলেন, বিপদ হয়ে যাবে। তাই যত বিপদই বড় বিপদই হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, ইযা হাসাবাহু আমরুন সাল্লা, হাদিসটা সহিহ। রাসূল বলছেন, হুযায়ফা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন ধরনের সমস্যা যদি সামনে দেখা দিত, কোন কথা নেই, ওযু করে সালাতে দাঁড়িয়ে যেতেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে। এই যে কয়েকদিন আগে, দু তিন দিন আগে সালাত হলো না, সালাতে কুসুফ সূর্য গ্রহণের সালাত হলো না, আপনারা দেখছেন হয়তো ইউটিউবে যারা দেখেন। কেন? এটা একটা বিপদ। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের যে সালাত আছে, এই সালাতটা কেন? এই জন্য যেটা একটা বিপদ। যদি চন্দ্রের আলো না দেয় তো আপনার ফসল উৎপন্ন, সূর্য যদি আলো না দেয় ফসল উৎপন্ন হবে না। চন্দ্রের আলো না থাকলে আপনি অন্ধকারের মধ্যে পড়ে থাকবেন, নাবিকেরা পথ দেখতে পারবে না। কত উপকারিতার সঙ্গে জড়িয়ে আছে। তাই এই বিপদ থেকে দূর করার জন্য কি বলেছেন রাসূল? সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, লম্বা সালাত পড়তেন। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আপনাকে পড়তেই হবে। বিশেষ করে বিপদে পড়লে আপনি দৌড়াদৌড়ি আর পেরেশানি করার দরকার নাই, আপনি ওযু করে সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহ বিপদ আপনাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে বিপদ আপদে আপনি পড়লে, বিপদে পড়ে গেছেন, এখন বিপদ থেকে উত্তরের জন্য বাহ্যিক কিছু উপায় উপকরণ আছে, সেগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে। বিপদে বাহ্যিক উপকরণ, বাহ্যিক উপকরণ কি? বাহ্যিক উপকরণ আপনি বলতে পারেন চিকিৎসা। আপনার একটা অসুখ হয়েছে, আপনি কি করবেন? বাহ্যিক উপকরণ আগে নিতে হবে, তাওয়াক্কুল পরে আসছে আলোচনা। তার আগে হচ্ছে বাহ্যিক উপকরণ, বৈষয়িক উপকরণ, অর্থাৎ ট্রিটমেন্ট, দুনিয়াবি ট্রিটমেন্ট। একটা হচ্ছে দিনী ট্রিটমেন্ট আর একটা হচ্ছে দুনিয়াবি ট্রিটমেন্ট। দুনিয়াবি ট্রিটমেন্ট যেমন চিকিৎসা, আপনাকে চিকিৎসা নিতেই হবে। আপনি যদি চিকিৎসা না করে আল্লাহর উপর ভরসা করে দেন, তাহলে ওটা তাওয়াক্কুল পুরোপুরি হলো না। এক সাহাবী রাসূলকে বলছেন, হে রাসূলুল্লাহ, আমি কি উট বেঁধে রেখে আকিলুহা ওয়া আতাওয়াক্কাল, আল্লাহর উপর ভরসা করব, না আতরুকুহু ওয়া তাওয়াক্কাল, না উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? বলছে উট বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব। তাহলে দুনিয়াবি উপায় উপকরণ আপনাকে গ্রহণ করতে হবে, তবে ততক্ষণ গ্রহণ করবেন যতক্ষণ ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। যেমন হাদিসের মধ্যে আসে যে প্রত্যেক অসুখের চিকিৎসা আছে, কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করতে নিষেধ করা হয়েছে। তো কেন? যেহেতু হারামটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা হারাম, এটা খেতে পারবেন না, হারাম দিয়ে চিকিৎসা চলবে না, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। এইরকম এমন কোন চিকিৎসাকে যদি বলে এই জ্বর দূর হচ্ছে না, তাহলে তিনটা তারিখ ঝোলায় ফেলো, গলায় একটা, হাতে একটা, ঝোলায় ফেলো, এটা কি ঝোলানো যাবে? এই দুনিয়াবি উপকরণ গ্রহণ করা যাবে না। উপকরণটাও ইসলামে জায়েজ হতে হবে, কথা বুঝবেন। এরপরে বলা হচ্ছে আবু হুরায়রা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আনজালু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, এমন কোন অসুখ আল্লাহ দেননি, নাযিল করেন নাই, যার ট্রিটমেন্ট তিনি নাযিল করেন নাই। বুখারী শরীফের হাদিস, অন্য হাদিস না, একবারে সহিহ হাদিস।
তাহলে দুনিয়াবি ট্রিটমেন্ট আপনি গ্রহণ করতে পারবেন যতক্ষণ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়। এই যে মাস্ক পরা আমরা বললাম না করোনার মধ্যে, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক যতক্ষণ না হয় ততক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন। এই যে কতগুলো নতুন কিছু আমরা করেছিলাম, এগুলা সব যতক্ষণ আমরা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়নি ততক্ষণ আমরা করেছি। বাসায় বাসায় নামাজ পড়লাম, এটাও দলিল আছে। মুসাফা করার থেকে দূরে ছিলাম, এটাও দলিল আছে, আমরা দলিল ওই সমাজে ব্যক্ত করেছি। সম্মানিত উপস্থিতি, আসুন তারপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলা হচ্ছে ইদা উসিবা দাওয়াউন দায়ে বুরিয়া বিইذنিল্লাহ। যখন মানুষ কি করে, অসুস্থ ব্যক্তি যখন তার ট্রিটমেন্ট শুরু করে দেয় আল্লাহর এজেনে, আল্লাহর নির্দেশেই, আল্লাহর ইঙ্গিত ইশারাতে সে ভালো হয়ে যায়। এটা আকীদা, বিশ্বাসের ব্যাপার। আপনি ওষুধ খাচ্ছেন, এই ওষুধ দিয়ে ওষুধই আপনার অসুখটাকে ভালো করে দিবে, বিষয়টা এমন নয়। ওষুধ এটা উপকরণ, আপনাকে গ্রহণ করতে বলা যায় ট্রিটমেন্ট, কিন্তু এই বিপদ দূর করার মালিক হচ্ছে আল্লাহ। যদি ওষুধই সব অসুখকে দূর করে দিত তাহলে কেউ আর মরতো না, কেউ মরতো না। ওষুধ খাবে কিন্তু ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ, আমি দুনিয়ার যে উপকরণ গ্রহণ করেছি, এখন তোমার দায়িত্ব একে দূর করার। তুমি বলেছো দুনিয়ার উপকরণ গ্রহণ করতে, তা করেছি, আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু ভালো করার মালিক যে তুমি। আমি দেখেছি আমার শ্বশুর ডাক্তার ছিলেন, আমার শ্বশুর ডাক্তার ছিলেন, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করেন। তো উনি, ওনাকে তাহাজ্জুদ পড়তে দেখিনি এমন রাত্রি যায়নি আমার জীবনে, যে কদিন শ্বশুর বাড়িতে থাকছি উনি তাহাজ্জুদ পড়তেন। আর তাহাজ্জুদে গিয়ে যে দোয়া করতেন, এই দোয়াগুলো আমার কিছু স্মরণে আছে। তিনি বলছেন, আল্লাহ তুমি তো জানো এই ওষুধের কোনো কাজ নেই, এই ওষুধের কোনো ক্ষমতা নাই, আমি তো এই রোগীটাকে এই ওষুধটা দিয়েছি, আল্লাহ ভালো তো তুমি করবে, আল্লাহ তুমি ভালো করে দিও। আমার এলেম কালাম নাই, আমার অত জ্ঞান নাই, আমার অল্প জ্ঞান বুদ্ধিতে যেটুকু আমি চিকিৎসা দিয়েছি, কিন্তু এর দিয়ে তো কোনো কাজ নাই, ভালো তো তুমি করবা, তুমি ভালো করে দিও। বিষয়টা এইরকম, বিশ্বাস রাখতে হবে। আমি ওষুধ খাচ্ছি, এই ওষুধ অসুখ ভালো করতে পারবে না, এর ক্ষমতা ওষুধের মধ্যে নাই। ওষুধে সেবন আমি করবো আল্লাহ নির্দেশের কারণে, যে উপকরণ গ্রহণ করেছে, কিন্তু ভালো কে করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। বিষয়টি এটা আকীদার বিষয়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি এই যে তাওয়াক্কুলের কথা বললাম, এই তাওয়াক্কুলটা এটা আমাদের উঠে গেছে। বিপদ উত্তরণের সম্ভাব্য সব মানে উপকরণ গ্রহণের সাথে সাথে আরো করণীয় কি হলো? যে আল্লাহর উপরে ভরসা করা, যেটা আমি আগে বলে দিয়েছি। তুমি যদি মুমিন হতে চাও, আল্লাহর উপর তোমাকে ভরসা করতে হবে, আল্লাহর উপরেই ভরসা করতে হবে, আর কারোর উপর ভরসা করা যাবে না। যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ, দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাম, দাও দাও করে আগুন জ্বলছে, তাকে চড়ক গাছে করে এখন অল্প সময়ের মধ্যে আগুনের মধ্যে পড়বে, এমন সময়তেও ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আমি কি কোনো সাহায্য করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। ক্যান আই হেল্প ইউ? বলছে ফেরেশতা, আমি কোনো সাহায্য করতে পারি? ওকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। উনি, আমি যে বিপদে আছি এটা উনি জানেন না, জানেন, কারণ তিনি আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য যথেষ্ট। কি ভরসা! অতএব কারো সাহায্য আমার লাগবে না। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, চিন্তা করতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম সন্তান হলো, কত বছর বয়সে? 86 বছর বয়সে। আল্লাহ নির্দেশ কি হলো? বিবি হাজেরা আর শিশু ইসমাইলকে মক্কার বিজন ভূমিতে, যেখানে লোক নাই, জন নাই, পানি নাই, কেউ নাই, পশু পক্ষীও নাই, সেখানে রেখে আসতে হবে। আল্লাহর পরিকল্পনা তো অনেক সুদূর প্রসারী। আমরা, আপনি আর তারা তখন কি বুঝবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কথা নেই, মনেও নেই যে কোথায় রাখতে যাচ্ছে। তারা দুইজনকে নিয়ে এক থলি খেজুর আর এক মশক পানি নিয়ে গিয়ে ঠিক
ঠিক কাবা ঘরের পাশে রেখে দিয়ে ইউটার্ন ব্যাক, কোনো কথা নাই। বিবি হাজার বলছে ইয়া ইব্রাহিম, উত্তরই দিচ্ছে না। আবার বললেন ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, উত্তর নেই। তিনবার যখন ডাকলেন উত্তর দিচ্ছে না। শেষে তিনি বললেন, আচ্ছা আপনি যে আমাকে রেখে যাচ্ছেন এটা কি উপরওয়ালার নির্দেশে, আল্লাহর নির্দেশে? শুধু বললেন না, হ্যাঁ। তাহলে যেতে পারেন, তাহলে যেতে পারেন, আর কোন সমস্যা নাই। কারণ আরশের মালিকের ইঙ্গিত খেলে রেখে যাচ্ছেন, তিনি হেফাজতের জন্য আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। তারপরে কিভাবে আবাদ হলো আপনারা ইতিহাস জানেন। সম্মানিত উপস্থিতি, তাই এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আমরা রুজির জন্য হতাশ হয়ে যাই, রুজি নাই, রুজি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি বলছেন জানেন? লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালু হাক্কা তাওয়াক্কুলিহি, হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে রুজি দেওয়া হতো কামা তুরজাকুল তয়র, যেভাবে পশু পক্ষীকে রুজি দেওয়া হয়। তাকদু বেতানা ও তারুফ খেমাস, তাকদু খেমাস না তারুফ বেতানা। পশু পক্ষী কি করে? সকালবেলাতে খালি পেটে বের হয় পাখিরা, আর সন্ধ্যার সময় পেট ভর্তি করে ফিরে আসে। আসলে আল্লাহর প্রতি আমাদের আস্থা কম, আল্লাহর প্রতি আস্থা আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বিপদ থেকে উত্তরণের একটা পথ হচ্ছে যে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এই বিপদ একমাত্র আল্লাহ দূর করতে পারেন। এই বিশ্বাস, এই ভরসা, এই আস্থা আপনার যদি থাকে, তাহলে বিপদ বেশিক্ষণ স্থায়ী হবে না। এরপরে আসুন আমরা এরপরে আরো কিছু টিপস আপনাকে আমি দিতে চাচ্ছি। এরপরে তওবা এবং ইস্তিগফার। যে কোনো বিপদে আপনি পড়েন, বিপদ আসে কেন? প্রথমে আমি বলেছি অপরাধের কারণে, বেশিরভাগই অপরাধের কারণে। তো এই অপরাধের কারণে বিপদ আসছে, আর তওবা অপরাধকে কি করে? নির্মূল করে দেয়। তওবা করলে আপনার জীবনের সমস্ত অপরাধ কি আল্লাহ ক্ষমা করে দেবেন। আর তাই এবং কাম্মা লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার একটিও গুনাহ নাই, একদম নিষ্পাপ হয়ে যায়। যদি হক আদায় করে তওবা করতে পারে, তওবার শর্ত অনুযায়ী তওবা করতে পারে। আর যদি এই তওবা মজবুত তওবা করতে পারে, তাহলে তার প্রত্যেক অপরাধের জন্য একটা করে নেকি দিয়ে দিলেন। যত বড় পাপী ছিল তত বড় নেককার হয়ে গেল। আল্লাহু আকবার। কি লাগবে? একটা শুধু তওবা। তওবা মানে একটা মজবুত সিদ্ধান্ত। আমি অনেক অন্যায় করি, যে আজকে থেকে আর জীবন অন্যায় করব না। আমি অনেক সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, গুল খেয়েছি, নেশা করেছি, আজকে থেকে আমি আর জীবনে অন্যায় করব না, আর হারাম জিনিস আমি খাবো না। আগে অনেক আমি মিথ্যা কথা দিয়ে ব্যবসা করেছি, এখন নাকি মিথ্যা একটু না বললে ব্যবসা হয় না। এটা একটা বড় মিথ্যা কথা। আপনি সততা নিয়ে ব্যবসা করেন, আল্লাহ আপনার দোকানে কেমনে কাস্টমার ঢুকাই দিলে আপনি টেরও পাবেন না। ওমাইয়া তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা ওয়া ইরযাকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যত বড় বিপদে পড়ে দেখো তার একটা বাঁচার পথ করে দেন, বের হওয়ার পথ করে দেন। আর এমনই ভাবে রুজি দেন যে কল্পনাই করতে পারে না যে এত রুজির মালিক হয়ে যাবো আমি। আল্লাহু আকবার। তো বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি যদি তওবা করতে পারেন, তাহলে কি হবে? আল্লাহ যেহেতু তওবা, অপরাধ ক্ষমা হয়ে গেল, তাহলে আর আযাব থাকার কথা না। অপরাধী যখন নাই, অপরাধকে ভাই যখন নেকিতে পরিণত হয়ে গেল, আর আযাব থাকার কথা নাকি? আযাব তো অটোমেটিক দূর হয়ে যাওয়ার কথা না? আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। মানে তওবা আর ইস্তিগফার, সাথে কিন্তু ইস্তিগফারও লাগবে। তওবার সাথে ইস্তিগফার, ইস্তিগফারের সাথে তওবা, এটা ওতপ্রোত জড়িত। প্রিয় রাসূল দিনের মধ্যে 100 বারের উপরে তওবা এবং ইস্তিগফার করতেন। আপনাকে আমাকে করা লাগবে না? আমাকে তো 100 বার করা লাগবে। কতবার করা লাগবে আমাকে আপনাকে? কারণ তার জন্য আমরা বেশি অপরাধ করি, তার তো কোনো অপরাধই নাই, এরপরও তিনি 100 বারের বেশি তওবা ইস্তিগফার করেন। আমাদের তো আরো বেশি বেশি করা দরকার। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানা মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন
ওমা কানা মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাদের উপরে আযাব দিবেন না যারা ইস্তিগফার করে, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কি পথ? আল্লাহর কাছে ক্ষমা আপনি যখনই চাইবেন, আপনি যতই অপরাধ করেন, তওবার সাথে যদি আল্লাহর সাথে আল্লাহর কাছে ক্ষমা করে, আল্লাহ আপনাকে কি করবেন? আপনাকে সব অপরাধগুলো আল্লাহ ক্ষমা করবেন। ওই যে শয়তান বলেছিল না যে তোমার ইজ্জতের কসম, এই বনি আদমের কারণে আমাকে তুমি মালউন করলে, জাহান্নামী করলে, এই বনি আদমকে আমি ছেড়ে দেব না। আর লাউবি আবলাহু মা দামাত আরবাহু ফি আজসাদিহি, তাকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো, গুনাহে জড়াইতেই থাকবো যতক্ষণ দেহের মধ্যে জান থাকবে। আল্লাহ কি বললেন? ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ইরতাফাই মাকানি। ও কসম খেয়ে বলবে, আল্লাহ চুপচাপ বসে থাকবেন। আল্লাহ বলছে আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমার জালাল এবং জাবরুতের কসম খেয়ে বলছি, আমার উচ্চ পদমর্যাদার কসম খেয়ে বলছি, যত বড় অপরাধ করুক না কেন আমার বান্দা যখনই হাত তুলে আমার কাছে ক্ষমা চাইবে, যখনই সিজদায় গিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করতেই থাকবো। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওবা এবং ইস্তিগফার এই দুটো বেশি বেশি করতে হবে। কখন? যখন আযাব চলে আসবে। এরপরে সওয়াবের আশা রাখতে হবে, মুশরিক যাওয়া যাবে না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি সন্তান মারা গেল, রাসূল নাই, খবর পাঠানো হলো। রাসূল তাকে কি বললেন? পরামর্শ দিবেন যে তুমি কি করো? তুমি সবর করো, ফলে তাসতাবির, তুমি সবর করে ওয়া তাস্তাহসিন, এবং নেকির আশা করো। মানে যে কোনো বিপদে সবর করবে আর নেকির আশা, সবরের সাথে সাথে নেকির আশা, যে এই বিপদ থেকে আল্লাহ আমাকে একটা ভালো অঙ্কের নেকি দিয়ে দিবেন এবং গুনাহ ক্ষমা করে দিবেন আর মর্যাদা বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটা তওবার আমাদের নেকির আশা করতে হবে। আল্লাহর প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না। যারা তকদীরের উপর বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস করে, যারা এটা বিশ্বাস করে যে ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে, কি তকদীরের কথা তো এটাই, আল কাদের খাইরিহি ওয়া শাররিহি, তকদীর অর্থাৎ তকদীরের ভালো মন্দের প্রতি যারা বিশ্বাস করবে, তারা কোন সময় দেখি আল্লাহর প্রতি খারাপ ধারণা হবে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তো নামাজই পড়ে না, কত সুন্দর শরীর, আর আমার 5 ওয়াক্ত নামাজ আমি বাজামাত পড়ি, আমার অসুখ লেগেই থাকে। ধরুন এটা হলো নাকি? এটা মুমিন করবে নাকি? এটা মুমিন বলবে না। সম্মানিত, আল্লাহর কোনো অভিযোগ চলবে না। সবশেষে যে কথাটা বলবো, দোয়া। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে কি? দোয়া। আপনাকে দোয়া করতে হবে। কখন? যখন বিপদ চলে আসবে। যখন বিপদ চলে আসবে আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে, তাহলে এই বিপদ আর থাকবে না, যে কোনো ধরনের বিপদ। এবং এই দোয়া কবুলের সবচেয়ে উত্তম পন্থা কোনটা? দোয়া কবুলের সবচাইতে উত্তম পন্থা হচ্ছে সিজদায় গিয়ে দোয়া করবেন, বিশেষ করে শেষ রাত্রিতে, অর্থাৎ তাহাজ্জুদের সালাতে সিজদায় গিয়ে আপনি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন শুধু আপনার চাওয়া পাওয়াগুলোকে নেওয়ার জন্য। আপনি যা চান শুধু নেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। মানে যারা বিপদে পড়ে গুনাহ করে আল্লাহর কাছে চায়, দোয়া করে, এদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। প্রত্যেকেই অপরাধী, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা বলছে প্রত্যেকেই অপরাধী, কেউ অপরাধ প্রত্যেকেরই আছে, কিন্তু উত্তম অপরাধকারী হচ্ছে যারা তওবা করে নেয়, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, তারা সবচেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, তাই আসুন দোয়া সব সময় করতে হবে। আজকে আমরা দেখি 1 বছর 2 বছর বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। হ্যাঁ, করে নাকি করে না? কোথায় দৌড়াই? হ্যাঁ, মাজারে দৌড়াই, পীর সাহেবের কাছে দৌড়াই, বুজুর্গের সাথে দৌড়াই, গলায় 3টা, হাতে 4টা, কোমরে 5টা, তাবিজ জড়িয়ে দেয়, কেউ সুতা পরে দেয়, কত রকমেরই শিরকি বিষয়ে জড়িয়ে পড়ে। ডাক্তারের কাছে ছুটাছুটি শুরু করে দিল। হ্যাঁ, হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা। বাংলাদেশে ট্রিটমেন্টে হলো না, ভারত গেল, ভারতে হলো না,
সিঙ্গাপুর চলে গেল। এইভাবে পেরেশানি করে, যতটা সে পেরেশানি করে এর 100 ভাগের মধ্যে যদি 20 ভাগ যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করতো, তাহলে আর লাগতো না কিছু, আর কিছু লাগতো না। আপনি খেয়াল করেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কত 86 বছরের সন্তান পেলেন, যখন বুড়া খুনা হয়ে গেছে তখন মৌসুম ছাড়া সন্তান পেলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম ইজ দাখালা আলাইহা জাকারিয়া মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা আন্না লাকি হাযা। জাকারিয়া দায়িত্ব নিয়েছিলেন কার? মরিয়ম আলাইহিস সালামের, মরিয়মের না? যখন তিনি যেতেন তার কাছে দেখছেন বেমৌসুমী ফল, তখন তিনি ভাবলেন, আরে মরিয়ম, এই বেমৌসুমী ফল এই কই থেকে পেলা? তো তিনি কি বললেন? ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে এই ফল সরবরাহ করে। আল্লাহ, তিনি সাথে সাথে দোয়া করে বসতেন আল্লাহর কাছে, যে আল্লাহ বেমৌসুমী ফল দিতে পারেন, আমার বয়স তো এক্সপায়ার হয়ে গেছে, সন্তানের বয়স দেয়, আমার এই বয়সও আল্লাহ সন্তান দিতে পারে। সাথে সাথে দোয়া করলেন আর বললেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান আমাকে দান করো, যে আমার ওয়ারিস হতে পারে। আমার মরার পরে তো কেউ নাম নিশানা থাকবে না, আমার পরে তো একজন ওয়ারিস থাকবে। হ্যাঁ, আর রব্বুল আলামিন কি করলেন? কবুল করে নিলেন। কি সন্তান দিবেন না? আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সের সন্তান পেলেন। তারা কয়টা দাবি ঝুলাইছিল? মাজারে গেছিল, পীর সাহেবের কাছে গেছিল, কেমনে হলো তাদের সন্তান? এই যে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুআনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি কবুল করব। এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আপনাকে। আপনি কেন হতাশ হবেন? 3 বছর সন্তান, আর 20 বছর পর আপনার সন্তান হতে পারে। আল্লাহর কাছে চান, আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর কাছে। আইয়ুব আলাইহিস সালাম, আপনি অনেক অসুস্থ, তাই না? আইয়ুব আলাইহিস সালামের থেকে তো বেশি অসুস্থ আপনি হন নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ ইন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে তো এই অসুখ সারতেছে না, আল্লাহ তুমি আমাকে অসুখে কি করো, দূর করে দাও, বিপদ থেকে বাঁচাও। আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে নিলাম, আর কি করলাম? তাকে বিপদ থেকে পরিত্রাণ দান করলাম। অবরোধ ভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে দোয়া করলেন, ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। অনাদাহু ফিজ যুলুমাত, অন্ধকারের মধ্যে থেকে তিনি ডাক দিলেন। 3টা অন্ধকার, এই যুলুমাতকে সালাস বলা হয়েছে, 3টা। একটা কি? মাছের পেট এক অন্ধকার, একটা হচ্ছে পানির অন্ধকার, একটা হচ্ছে রাত্রির অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে থেকে ডাক দিলেন। দুনিয়ার কেউ শুনলো না, কিন্তু একজন শুনেছেন, আরশের মালিক। কে শুনেছে? আরশের মালিক। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে নিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম, আর তাকে বিপদ থেকে রক্ষা করে দিলাম। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা যে ধরনের বিপদে পড়ি না কেন, এই বিপদে আপনাদেরকে 9-10টা করণীয় বললাম, যে এই বিপদে পড়ে করণীয় গুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ থেকে যেন উদ্ধার করেন, এবং বিপদের মধ্যে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহমত দান করেন। যে রকমেরই বিপদ হোক না কেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহমত দান করেন। আমিন। ওয়া আশহাদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।